ইট ভাটা দেখেছেন। এই ইট ভাটায় একটা ইট বানানোর ক্ষেত্রে অনেকগুলো জিনিস লাগে। এর ভেতরে একটি জিনিস হলো মাটি হতে হয় কোয়ালিটিযুক্ত, গুণ বিশিষ্ট মাটি লাগে। আর মেশিন লাগে, ডাইলিউশন মেশিন লাগে উন্নত মানের। আর জমিনটা হতে হয় ওয়াটার লেভেল, সমতল হতে হয়। এত আর মিস্ত্রি হতে হয় দক্ষ। আর এই সব কিছুর পরেও আরেকটি গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে যেই ফর্মা, কাঠের তৈরি ফর্মা, যেই ফর্মার ভিতরে ইটের জন্ম হয়, ওই ফর্মা যদি সুন্দর হয় তাহলে একটা সোজা সুন্দর ইট হওয়া সম্ভব। আর যদি ডাইলিউশন মেশিন একেবারেই লন্ডন থেকে আনা, মিস্ত্রি হচ্ছে একেবারেই দক্ষ, জমিন হচ্ছে ওয়াটার লেভেল, মাটি গুণ বৈশিষ্ট্য সহকারে ভালো একজন ভালো মাটি, এই সব কিছু থাকার পরেও যেই ফর্মার ভিতরে এটার জন্ম হবে, ওই ফর্মা যদি বাঁকা থাকে, কিয়ামত পর্যন্ত দক্ষ মিস্ত্রির মাধ্যমে, উন্নত ডাইলিউশন মেশিনের মাধ্যমে, ওয়াটার লেভেল জমিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দক্ষ মিস্ত্রি দিয়েও একটা সোজা ভালো ইট তৈরি করা সম্ভব না। ঠিক না? ঠিক। একটা সোজা ইট তৈরি করা সম্ভব না। কারণ ইট যেই ফর্মার ভিতরে জন্ম নিচ্ছেন, ওই কাঠের তৈরি ফর্মা যদি বাঁকা হয়, কিয়ামত পর্যন্ত সকলেই যদি চেষ্টা চালায়, এরপরেও সোজা ভালো একটা ইট বের করা সম্ভব না। এজন্য আমাদের মাদেরকে সুন্দর হতে হবে। যে একটা সময় চলে আসছে, মেয়েরা রাস্তায় প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট পান করছে, ধূমপান সেবন করছে, মেয়েরা উলঙ্গপনা, বেদল্লাপনা, বেহায়াপনা করছে। মুহতারাম হাজিরিন, সেই সময় আপনাদের এই মহল্লায় তালিমুল কোরআন মরিয়ম মহিলা মাদ্রাসা, এটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিয়েছেন, রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এজন্য এই মহল্লার জন্য এটা বড় কিসমত, এই মহল্লার জন্য এটা বড় সৌভাগ্য, এই মহল্লাবাসীর জন্য এই মাদ্রাসার কৃতজ্ঞতা, মাদ্রাসার পাশে থাকা, কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলের জন্য অপরিহার্য। এবং আমি আর আপনি মৃত্যু পর্যন্ত মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আদর্শ মানব গঠনে নারীর ভূমিকা। তো মায়েরা যদি সুন্দর হয়ে যায়, মায়েরা যদি ভালো হয়, তাহলে এই মায়েদের পেট থেকেই জামানার বাগদাদি, জামানার খালিদ বিন ওয়ালিদ, জামানার মোহাম্মদ বিন কাসেম, জামানার সালাহুদ্দিন আইয়ুবী, এই সমস্ত বীর মুজাহিদ তারা জমিনে আসবে। আর এদের মাধ্যমে পুরা জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাজে, আল্লাহর কোরআনের বিধানে, আল্লাহর কোরআনের সাথে সজ্জিত করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন সূরা জারিয়াতের আয়াত হিফজুল কোরআনের ২৭তম পারার ২য় নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আরেকটু বাড়াইও। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন্নাতকে এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছেন। কারণ হলো আমরা দুনিয়ার ভিতরেও দেখি যেই বস্তু, যেই মানুষ, যেই সত্তা যার গোলামি নাই, তার সমাজের ভিতরে দাম নাই। যেমন একটা সাপ, কত জঙ্গলে কত নানান রকম সাপ ঘুরে বেড়ায়,
কোন সাপের তেমন দাম নাই, মর্যাদা নাই, সম্মান নাই। আর যেই সাপটা তার সাপুরিয়ার হাতে সুপর্দ করেছে, সাপুরিয়ার গোলামি দাসত্ব মেনে নিয়েছে, ওই সাপুরিয়া সাপ দেখিয়ে খেলা দেখায়, সাপ দিয়ে খেলা দেখায়, আর মানুষের কাছ থেকে টাকা কামায়। বোঝা গেল যেই সাপটা তার মালিকের আনুগত্য, গোলামি আর দাসত্ব মেনে নিয়েছে, ওই সাপের দাম বেড়ে গিয়েছে। ওই সাপের মাধ্যমে এখন সাপুরিয়া টাকা কামায়। আর যেই হাতিটা, অনেক হাতি জমিনে আছে, জঙ্গলে আছে, কোন হাতির তেমন কোন দাম নেই, কারণ সেই হাতিটা কোন মালিকের হাতে সুপর্দ হয় নাই। কিন্তু যে হাতিটা মালিকের হাতে সুপর্দ হয়ে গিয়েছে, মালিকের গোলামি আর দাসত্ব মেনে নিয়েছে, সেই হাতির মাধ্যমে মালিক টাকা কামায়। কত পাখি আকাশে উড়ে বেড়ায়, এর ভিতরে যেই পাখিটা মালিকের হুকুম মেনে নিয়েছে, মালিকের গোলামি দাসত্ব মেনে নিয়েছে, ওই পাখি, যেই পাখি খাঁচার ভিতরে বন্দী হয়ে গিয়েছে, ওই পাখির দাম বেড়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, আমি বুঝাইতে চাচ্ছি হলো, যেই পাখিটা মালিকের আনুগত্য, হুকুম, মালিকের গোলামি দাসত্ব আবদিয়াত মেনে নিয়েছে, ওই পাখির দাম বেড়ে গিয়েছে। যেই সাপ তার মালিকের আবদিয়াত দাসত্ব মেনে নিয়েছে, ওই সাপের দাম বেড়ে গিয়েছে। যেই বলে হরিণ, আর যেই হরিণ এগুলো মালিকের দাসত্ব মেনে নিয়েছে, ওই হাতি আর হরিণের দাম বেড়ে গিয়েছে। আমি আর আপনি জমিনে আছি, যদি আমরা আল্লাহর দাসত্ব, গোলামি আমি আর আপনি মানতে পারি, তাহলে আমার আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ, ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিতে হবে। পয়গম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটা সুন্নাত, আল্লাহর পয়গম্বরের প্রতিটা সুন্নাত আপনার জীবনে, আমার জীবনে ফিট করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা সময়ে, প্রতিটা ক্ষণে যে সমস্ত সুন্নাহগুলো আছে, এই সমস্ত সুন্নাহ আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, আর একটার পর একটা আমল করতে হবে। যেমন সকালে ঘুম থেকে আমরা উঠি, যদি আমরা ঘুমের দোয়াটা পড়ি, আর এরপরে যদি আমরা মিসওয়াক করে যদি আমরা ওযু করে সালাতে দাঁড়িয়ে যাই, এরকম যখন যে কাজটা করব, ভালো কাজগুলো ডান হাত দিয়ে করব, আর আমরা বলে অশোভনীয় এবং একটু নিম্নমানের কাজ যেটা আছে বাম হাত দিয়ে করব। আর প্রতিটা কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলব, তাহলে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগি সুন্দর করে দিবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন্নাত এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। এই আল্লাহর পয়গম্বর আমাদেরকে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন, এখানে তাওহীদের কথা বলেছে। মুহতারাম হাজরিন, উলামায়ে কিরাম আরো চমৎকার করে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। সেগুলো হচ্ছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করা হয়েছে। এবার খাবার খাওয়া যাবে না, ঘুম পাড়া যাবে না, হাট বাজার করা যাবে না, কারণ এগুলো ইবাদত না। কিন্তু আপনি আমি যদি এই ঘুম,
এই খাবার, এই টয়লেট, আমার সকাল থেকে সন্ধ্যা হাট বাজার সব কিছু, স্কুল, জব, চাকরি, এগুলো যদি রাসূলের সুন্নাহ মোতাবেক সাজাইতে পারি, আমার ঘুম, আমার টয়লেট, আমার বাজার, আমার সব কিছু ইবাদত হয়ে যায়। তাহলে আমাকে আমার নিত্য প্রয়োজনীয় যা যা আছে, ঘুম থেকে শুরু করে এই সবগুলো ইবাদতের সাজে সজ্জিত করতে হবে। আর ইবাদতের সাজে সজ্জিত তখনই হবে যখন এর ভিতরে আল্লাহর হুকুম পাওয়া যাবে আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, সূরা মুমতাহিনার 13 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 28তম পারা 10 নম্বর পৃষ্ঠায় মাঝখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'আনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতের মুমিনা নারীদেরকে জানায় দেন, তারা যখন আপনার কাছে আসবে, বায়াত গ্রহণ করার জন্য আসবে, তখন তাদেরকে আপনি 6টা বিষয়ের অঙ্গীকার দিবেন। ইউবাই'আনাকা, 6টা বিষয়ের বায়াত গ্রহণ করবেন, 6টা বিষয়ের বায়াত পড়াবেন। 1 নাম্বার হলো আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, শিরিক করা যাবে না। আজ আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা দিনে কতবার আল্লাহর সঙ্গে শিরিক করি আমাদের নিজেরও জানা থাকে না। আমাদের অনেক ছোট ছোট শিরিক আমরা করে থাকি। যেমন কুসংস্কার শিরিক সম্পর্কে কিছু আপনাদেরকে টাচ দিয়ে যাই, আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কত যে শিরিক আপনাকে আমাকে ঘিরে আছে, আমার মাথা থেকে শুরু করি। এলাকার কোনো যুবকের মাথায় যদি 2টা গোল বের থাকে, আমাদের সিরাজগঞ্জে বের বলে এটা বের বলে, বের অর্থাৎ মাথায়, যুবকদের মাথায় বলে চুল যখন ছোট থাকে তখন দেখা যায় 2 দিকে কারো মাথার মাঝখানে একটা বের থাকে, গোল থাকে, পাকানো থাকে, আর কারো কারো দেখা যায় 2টা বের থাকে। আমাদের সমাজের মুসলমানরা বলে, এই আবু বকর, তোর মাথার ভিতরে একটা বের আছে, একটা পাক আছে চুলের, তোর বিবাহ হবে একটা, আর তোর মাথার ভিতরে 2টা বের আছে, তোর বিবাহ হবে 2টা। এই সমস্ত কুসংস্কার শিরকি কথা আমাদের সমাজে আছে না? এইটা আমাদের সমাজে আছে। আরেকটি হলো, আরেকটু নিচে নামেন, সেটি কি, সন্তান বাহিরে কোনো বিপদে পড়েছে, মায়ের কাছে যখন সংবাদ এসেছে আমার সন্তান বিপদে পড়েছে, এবার মা বলে, এজন্যই তো আমার বাম চোখটা শুধু লাফাইছিল, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমাদের মা বোনরা তখন বলে, এজন্যই তো আমার বাম চোখটা শুধু লাফাইছে, এই কারণেই তো আমার সন্তানের বিপদ হয়েছে, আমি বুঝতে পেরেছি। এই সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে। আরেকটু যদি নিচে নামি, আমাদের যে দাঁত আছে, এই দাঁতের আগের জামানায় মানুষগুলো যখন ছেলে সন্তানদেরকে বিবাহ করানোর জন্য পাত্রী দেখত, এই মাকে, বৌমাকে, এই পাত্রীকে, মেয়েকে হাসিয়ে কাঁদিয়ে জুতা ছাড়া জুতা পরিধান করে চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত নানান জায়গায় নানান ভাবে দেখতো। আর সেই সময় পায়ের নিচে যে খরম পায়া বলে আমাদের সিরাজগঞ্জে, এরকম পা যদি হতো তাহলে মুরব্বীরা বলতো, এই মেয়ে ভালো না, এই মেয়ের মাধ্যমে সংসার সুন্দর হবে না। আর যদি মেয়ের সামনের 2 দাঁতের মাঝখানে ফাঁকা থাকতো, ওই মেয়ের সহজে বিয়ে হতো না। কি বলতো?
যে এই মাঝখানে যে ফাঁকা, এই দুই দাঁতের মাঝখানের ফাঁকা দিয়ে ও জামাই খাবে। নাউজুবিল্লাহ বলেন আপনারা। এই দুই দাঁতের যে ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে ওই মহিলাটা জামাই খাবে, অর্থাৎ ওই মেয়ের জামাই তাড়াতাড়ি মারা যাবে। নাউজুবিল্লাহ। এমন কালচার, এমন নিকৃষ্ট কথা প্রথা আমাদের সমাজে ছিল, এখন কিছু একটা কমছে। মুহতারাম হাজিরিন, আর একটা কথা বলি, এগুলো সব ছোট ছোট শিরিক সম্পর্কে কথা বলছি। আমাদের ছোট বাচ্চাদের যখন দাঁত পড়ে যায়, মুরব্বী মা বাবা বড় ভাই দাদা দাদি যারা থাকে, তারা বলে দাদারে এই তুমি তাড়াতাড়ি যাও ইঁদুরের গর্তে এই দাঁতটা দিয়ে বলো ইঁদুর মামা আমার দুধের দাঁত নাও, সোনার দাঁত দাও। মুহতারাম হাজরিন, কেমন নিকৃষ্ট কথা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হিফজুল কোরআনের 15তম পারার 8 নাম্বার পৃষ্ঠায় প্রথম লাইনে বলে দিয়েছেন, বনি আদমকে আমি সম্মানিত করেছি। সূরা 3 এর হিফজুল কোরআনের 30তম পারায় সূরা 3 এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে বলেছেন, বলে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 4টা কসম খেয়ে বলেছেন, বনি আদমকে মানুষদেরকে আমি উত্তম অবয়বে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখছেন, দুই পায়ে দণ্ডমান হয়ে সোজা হয়ে দাঁড়ানোর যোগ্যতা আমি মানুষদেরকে আল্লাহ দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলে মর্যাদায় সমাসীন করেছেন। আর একজন বনি আদম হয়ে ইঁদুরের গর্তে দাঁত দেয়, আমাদের মায়েরা শিখিয়ে দেয়, বলো গিয়ে বলো ও ইঁদুর মামা আমার দুধের দাঁত দিলাম, স্বর্ণের দাঁত চাই। মুহতারাম হাজরিন, আমাদের মায়েরা আরো কত ধরনের কত শিরিক করে। একটা ঘটনা শুনেছিলাম, একজন শিশু ডাক্তার, সে রোগী দেখতেছে, শিশুদেরকে দেখতেছে, কিন্তু যখন মানুষ অনেক বেশি হয়ে গিয়েছে, এইবার মানুষ খুব আতঙ্কে রয়েছে। তাদের চোখে চূড়ান্ত মালিন্যতার ছাপ, তারা চিল্লাচ্ছে, উচ্চবাচ্য করছে, আওয়াজ করছে। যখন ডাক্তার সাহেব বললেন, কি ব্যাপার আপনারা কেন হট্টগোল করছেন? বলে ডাক্তার সাহেব জানেন না, একজন মা একটা ধারালো ছুরি, ধারালো ধানে আপনার চেম্বারে প্রবেশ করেছে। একটা ধারালো ধানে আপনার চেম্বারে এসেছে। এইবার ডাক্তার সাহেব বলেন, কি মা, কি ব্যাপার, আপনার কোনো উদ্দেশ্য আছেনি? আপনি কেন ধারালো ধানে চেম্বারে আসলেন? ওই মা বলে, ডাক্তার সাহেব না না না, আমার কোনো খারাপ ধারণা নাই, খারাপ ইচ্ছা নাই। আমি যখন বাসার থেকে বের হই, আমি চেয়েছিলাম একটু রসুন সাথে আনতে, একটু মেসলাইটটা সাথে আনতে চেয়েছিলাম, কিন্তু যখন দেশলাইট মেসলাইট কিছু আমি পেলাম না, একটু লোহা সন্ধান করতেছিলাম। যখন আমার সন্ধানে লোহা মিলছিল না, কিছুই মিলছিল না, ছোট বাচ্চা নিয়ে আমি বের হব, এমত অবস্থায় একটা দা পেয়েছি, এই দা নিয়ে আপনার চেম্বারে প্রবেশ করেছি। আমাদের মায়েদের বিশ্বাস হলো, আমাদের সন্তানগুলো যদি লোহা থাকে, ম্যাচ থাকে, গ্যাস লাইট থাকে, আগুন থাকে, রসুন থাকে, ঘষি থাকে, তাহলে আমার সন্তানকে কেউ নষ্ট আর কেউ খারাপ নজর দিতে পারবে না। এই বিশ্বাস মুসলমানদের নারীদের আছে না নাই?
মুসলমানদের নারীরা এই বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, এই সবগুলো এগুলো হচ্ছে কুসংস্কার, এই সবগুলো হচ্ছে বলে এক একটা গুমরাহি। মুহতারাম হাজিরিন, এগুলো হচ্ছে ছোট ছোট শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার কথা বলেছেন, আর সাথে সাথে এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমানটা ভঙ্গ হয়। আজকে মুসলমানের পুরুষেরা, মুসলমানের নারীরা সকাল থেকে সন্ধ্যা, জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু একজন মুসলিমকে যদি দাঁড়া করানো হয় ঈমান ভঙ্গ হয়। তুমি কি জানো, একজন মা বোনকে আর একজন আলেমা মা বোন যদি প্রশ্ন করে ঈমান যে ভঙ্গ হয়, তুমি কি জানো একজন মহিলা মা একজন পুরুষ বলতে পারবে না ঈমান যে ভঙ্গ হয়। আমাদের সমাজে মুসলমানেরা ঈমান ভঙ্গ হয় এই বিষয়টাই জানে না। কি কি কারণে ঈমান ভঙ্গ হয় এগুলো তো অনেক দূরের কথা। কারণ আমাদের ওয়াইজ যারা আছে, খুতবা যারা আছে, উলামায়ে কেরাম এই বিষয়গুলো বেশি মানুষের কাছে বলেন না, যার কারণে মুসলিম সমাজের মুসলমানেরা তারা জানে ওযু ভঙ্গ হয়। এই কারণে তারা বলে যে ওযু করে আসে, ওযু ভেঙে গিয়েছে, জানে রোজা ভঙ্গ হয়। এই কারণে তারা রোজা ভঙ্গ হয় রোজা আবার রাখে। সালাত নামাজ ভঙ্গ হয়, এই কারণে তারা আবার নামাজ পড়ে। কিন্তু এটাও জানে বিবাহ ভঙ্গ হয়, তালাক হয়, এজন্য আবার বিবাহ পড়ায়। কিন্তু আপনার জিন্দেগিতে আপনি কখনো দেখবেন না অমুক লোকটা, অমন মহিলাটা, অমন যুবক ছেলেটা ঈমান ভেঙে গিয়েছে। কারণ হলো আমাদের সমাজের মুসলিম নারী পুরুষ উভয়ই ঈমান ভঙ্গের কারণ কি এগুলো জানে না। এমনকি ঈমান কি কি কারণে ভঙ্গ হয় সেগুলো তো আরো জানে না। মুহতারাম হাজিরিন, সেদিকে যাওয়ার সুযোগ আমার নেই। আমি শুধুমাত্র আপনাদের বিবেকে একটু টাচ করতে চাই। ঈমান ভঙ্গ হয় আজকে জানলেন, কি কি কারণে ভঙ্গ হয়। বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় উলামায়ে কেরামদের জবান থেকে অনেক বই বের হয়েছে। এই বইগুলো থেকে, কুরআন সুন্নাহ থেকে এই সবগুলো আপনাকে আমাকে জানা ফরজে আইন। মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি। এটা আমার বিষয় আলোচনা না, তারপরেও যেহেতু কথা আসছে না বললে আমার ভালো লাগবে না, এজন্য মৌলিক ভাবে ঈমান ভঙ্গের কারণ তিনটি। এক নাম্বার, আমাদের আলোচনার একটু আংশিক আশিরকুল আকবার, বড় শিরিক। দুই নাম্বার আন-নিফাকুল আকবার, বড় নেফাকি। তিন নাম্বার আল কুফরুল আকবার, বড় কুফরি। এই তিনটা হলো মৌলিক, আর বিস্তারিত হলো 10টা, আর সবিস্তারে 1000টা পর্যন্ত উলামায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আমি যে বিষয়টি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর নারীদের থেকে ওয়াদা নিয়েছেন, নারীদেরকে বায়াত করিয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত নারীরা এই 6টা বিষয় বায়াত গ্রহণ করবে। এক নাম্বার হলো শিরক করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। এর ভিতরে আরেকটি হলো সন্তানকে নষ্ট করবে না। আজকের মা বোনেরা চেহারা সৌন্দর্য, বডি ফিটনেস ভালো রাখার জন্য সন্তানকে নষ্ট করে দেয়, বলে একটা হলেই ভালো হয়, সন্তান 2-এর অধিক নয়, একটা হলেই ভালো হয়। বিভিন্ন স্লোগান আমাদের সমাজে আছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, নবী পয়গম্বর
আপনি আপনার উম্মতের নারীদেরকে, মুমিনাদেরকে বায়াত গ্রহণ করান, তারা যেন সন্তান নষ্ট না করে, তারা যেন চুরি না করে, তারা যেন জিনা না করে, তারা যেন পরকীয়ার মাধ্যমে অন্যের সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালিয়ে না দেয়। আর সর্বশেষ হলো তারা যেন সুন্নতের খেলাফ কোনো কাজ না করে। এটাই ছিল আমার আলোচনার মেন বিষয়। খেলাফে সুন্নত কোনো কাজ আমরা করব না। আমাদের 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত টোটালটা ইবাদত বানাইতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র জিন্নাতকে, ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সুতরাং সকাল থেকে সন্ধ্যা যত কাজ কর্ম আমরা করব, এই সব কাজগুলো আমরা খেলাফ সুন্নত করব না, সুন্নত মোতাবেক করব। এই সবগুলোকে ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, একটা মহিলা মাদ্রাসা এটা। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে মেয়েটা, যে যুবকটা, যে মানুষটা আল্লাহর কুরআন রাসূলের হাদিস শিক্ষার জন্য মাদ্রাসায় গমন করে, মাদ্রাসায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোকটার জন্য আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সাহহারাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, সাহহারাল্লাহু লাহু, তার জন্য সহজ করা হয়, বিহি তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য সহজ করে দেয়। মুহতারাম হাজিরিন, খুতবার ভিতরে আমি এই হাদিসটা তেলাওয়াত করেছি, মুসলিম শরীফের হাদিস 2128 নম্বর হাদিসের বর্ণনা। সহিহ মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। মা বোনেরা, এখন খুব গুরুত্ব সহকারে আলোচনা শুনতে হবে। এই হাদিসটা বলে আমার বিদায়ের পালা। আপনাদেরকে চতুর্মুখী শিক্ষা এই হাদিসের মাধ্যমে দিয়ে আমি শেষ করে দিব। খুব গুরুত্ব সহকারে আলোচনা শুনতে হবে। হাদিস হচ্ছে মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, সিনফানি মিন আহলিন নার, দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোষ্ঠী এমন আছে যারা জাহান্নামে যাবে, আমি পয়গম্বর দেখতে পাই না। মানে দুইটা জাতি আমার মৃত্যুর পরে, আমার ওফাতের পরে, ইন্তেকালের পরে প্রকাশ পাবে। দুইটা গোষ্ঠী, দুইটা সম্প্রদায় আমার ওফাতের পরে জমিনের ভিতরে প্রকাশ পাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দুইটা সম্প্রদায়, দুইটা গোষ্ঠী, দুইটা দল তারা জাহান্নামে যাবে। শুধু কি জাহান্নামে যাবে, বলে জাহান্নামে তো যাবে, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মুসলিম মা বোনেরা, কথাগুলো দিলের কানে শুনতে হবে। আল্লাহর পয়গম্বর
তিনি বলতেছেন আমার ওফাতের পরে আমার জীবদ্দশায় তাদেরকে আমি দেখে নাইলাম আরহুমা আলাম আরো আমি দেখে নাই হুমা ওই দুইটাকে ওই দুই দলকে। এক নাম্বার দল হলো মাহুম সিয়াম, এক নাম্বার দল হলাম আরহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। কওমুন এমন সম্প্রদায়, এমন দল, এমন গোষ্ঠী, এমন জাতি মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকরি, যাদের হাতে চাবুকের মতো, বলে গরুর লেজের মতো চাবুক থাকবে, ওই চাবুকের মাধ্যমে মানুষদেরকে প্রহার করবে। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম অনেক ব্যাখ্যা করেছেন, সেই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। দ্বিতীয় নাম্বার হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। মুহতারাম হাজরিন, সম্মানিতা মা, এই হাদিসটা শুনে, তর্জমা শুনে আপনাদের ঘাম ঝরতে থাকবে। কেমন কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, হাদিসটা আপনারা মিলিয়ে নেবেন। আপনারা মোবাইলের ভিতরে দেখতে পাবেন, আর মাদ্রাসার ভিতরে যদি মুসলিম শরীফ থাকে সেখানে আপনারা দেখতে পারবেন। 2128 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। আল্লাহর পয়গম্বর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আমার ওফাতের পরে, ইন্তিকালের পরে এমন নারীদের প্রকাশ হবে, এমন নারীরা জমিনের ভিতর আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যারা অর্ধ উলঙ্গ থাকবে, নগ্ন থাকবে, পোশাক পরে উলঙ্গ থাকবে। আছে না না? যারা পোশাক পরবেন, নিসাউন কাসিয়াতুন, পোশাক পরার পরে আমাদের মা বোনেরা উলঙ্গ থাকবে, নেকেড থাকবে, নগ্ন থাকবে। বলে কেমন উলঙ্গ থাকবে? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। এই সমস্ত মায়েরা তারা নেকেড কাপড় পরবে, তারা এমন উলঙ্গ বেহাল্লাপনা, বেহায়াপনা কাপড়, তারা নির্লজ্জ কাপড় তারা শরীরে জড়িয়ে রাখবে। আর এই তাদের স্কিন, তাদের এই সব দেখিয়ে মুমিলাতুন মাইলাত। এলাকার যুবকদেরকে ফ্রি ফ্রি দেহ প্রদর্শনী করিয়ে তাদেরকে আকৃষ্ট করবে। আর মাইলাত, তারা মহিলারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত মাদের মাথার খোপা হবে, মাথার টিকলি হবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, উটের হেলে যাওয়া কুজের মতো, উটের হেলে যাওয়া কুজের মতো। আমাদের যে বাসার ভিতরে আমরা গরু লালন পালন করি, গরুর যে কুজ থাকে, একটা সুন্দর কুজ থাকে, ঘাড়ের ভিতরে হেঁটে থাকে। যদি গরুটা ষাঁড় গরু হয় আর যদি সুন্দর হয়, তাহলে ওই কুজটা চমৎকার লাগে, সুন্দর দেখায়। আল্লাহর পয়গম্বর বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। ওই সমস্ত মায়েরা, ওই সমস্ত মহিলারা রাস্তার পুরুষদেরকে দেহ প্রদর্শনী করে ঘুরে বেড়াবে। আর হলো তাদের টিকলি, তাদের চুলগুলো এরকম খোপা থাকবে, উটের হেলে যাওয়া কুজের মতন। এর মাধ্যমে তারা মানুষদেরকে আকৃষ্ট করবে। উম্মত শোনো শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর জবানে বলেন লা ইয়াদখুলুল জান্নাহ। ওই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই সমস্ত মায়েরা আল্লাহর জান্নাতে যাবে না। ওয়াইন্না বলে জান্নাতে যাবে তো যাবে না, জান্নাতের ঘ্রাণটাও পর্যন্ত পাবে না। কিন্তু মাসিরাতিন কাযা ওয়া কাযা, মাসিরাতি কাযা ওয়া কাযা, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ঘ্রাণ
সমস্ত মায়েরা তারা নিজেদের অপকর্মের কারণে জান্নাতের ঘিরান পর্যন্ত পাবে না। মুহতারাম হাজরিন, বর্তমান সমাজে দেখবেন আমাদের মেয়েরা তারা কি করছেন, তারা শর্ট শার্ট পরছে আর স্কিন প্যান্ট পরছে, আছে না নাই? ও মা, তোমার একটু আত্মমর্যাদা নাই? তুমি একজন স্বাধীনা নারী, তুমি একজন মুসলিম নারী। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও মুসলিম নারী, ও স্বাধীনা নারী, তুমি ইহুদি খ্রিস্টান নারীর মতো না, বৌদ্ধ নারীর মতো না, হিন্দু নারীর মতো না। তোমার ইজ্জত আছে, তোমার ইজ্জত আছে, সম্মান আছে। ও মা, ইজ্জত সম্মান এই কাপড় হচ্ছে তোমার ইজ্জতের কারণ, কাপড় হচ্ছে তোমার সম্মানের কারণ, এই পোশাক হচ্ছে তোমার ভূষণ। এই পোশাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতে সম্মান দান করবে। মুহতারাম হাজরিন, বর্তমান সমাজে আমরা দেখতে পাই কিছু মেয়েরা ওই বাবা, মুহতারাম হাজরিন, রাগ না করলে আমি একটু কড়া ভাষা আপনাদেরকে বলতে চাই। আপনি মা নামের কলঙ্ক, আপনি বাবা নামের কলঙ্ক। আপনি আপনার মেয়েকে কিভাবে শর্ট শার্ট পরান, টাইট ফিট প্যান্ট পরান? আপনি বাপ নামের কলঙ্ক, মা নামের কলঙ্ক। জন্ম দিলেই বাপ হওয়া যায় না। কুকুর জন্ম দিতে পারে, গরু জন্ম দিতে পারে। আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন, বাবা বলো তো দেখি, বাবা তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালে ইংলিশের টিচার আসবেন, বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালে প্রাইভেটে যেতে হবে। আপনি না ফরমান মা, না ফরমান বাবা, আপনার সন্তানকে আপনি বললেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে প্রাইভেট পড়তে হবে, সকালে টিচার আসবে। আপনি না ফরমান মা আর না ফরমান বাবা, একটা বারের জন্য বলেন নাই, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজর নামাজ পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে। ঠিক না ঠিক? আপনি তা তো বলেন না, তা তো আপনার জবানে নেই। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, জন্ম দিলেই মা হওয়া যায় না। আপনার উপরে আল্লাহ প্রদত্ত কিছু বিধান, কিছু নীতিমালা আছে না নাই? আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন, বাবা তুমি বড় দেখি শরীয়তে অজগর যে আসছে দেরে। আপনি আপনার সন্তানকে শরীয়তে অজগর যে আসছে দেরে না শিখিয়ে আপনি আপনার সন্তানকে শেখান, বাবা বলো তো দেখি শরীয়তে অজু করে নামাজ পড়ি। একদিক থেকে আপনার সন্তান বাক্য গঠন শিখবে, আর একদিক থেকে আপনার সন্তান ইসলাম শিখবে। আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন, বাবা বলো তো দেখি শরীয়তে আমি খাবো করে আম কার গাছ আম খেতে যাবে? আম গাছ থেকে পরে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নেই। আপনি আপনার বাচ্চাকে শেখান, বাবা বলো তো দেখি শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি। একদিক থেকে আপনার সন্তান বাক্য গঠন শিখবে, আর একদিক থেকে আপনার সন্তান ইসলাম শিখবে। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আপনি আপনার সন্তানকে কি শেখাচ্ছেন? বাবা রসইতে ইঁদুর ছানা ধরে ভয়ে মরে, ইঁদুর মরুক বাছুক আর হা করে থাক, আপনার বাচ্চার দরকার নেই। আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দিন, রসইতে ইসলাম মতো জীবন করে। একদিক থেকে আপনার সন্তান বাক্য গঠন শিখবে, আর একদিক থেকে আপনার সন্তান ইসলাম শিখবে। আপনি একজন নাফরমান মা, নাফরমান বাবা। আমি একটু কড়া ভাষায় বলছি, কারণ আপনাদের দিলের ভিতরে যেন এটা রেখাপাত করেন, দাগ কাটে। আপনি আপনার সন্তানকে সুদের অঙ্ক শেখান, চুরের অঙ্ক শেখান। আপনি শেখাচ্ছেন, বাবা বলো তো দেখি 10 লিটার দুধের ভিতরে 2 লিটার পানি মিশালে কয় লিটার দুধ হয়? নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা চুরের অঙ্ক কেন শিখবে? আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন, এভাবে দিতে পারেন, বাবা বলো তো দেখি ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, টোটাল কত রাকাত হলো? একদিক থেকে আপনার বাচ্চা অঙ্ক শিখবে, আর একদিক থেকে আপনার বাচ্চা ইসলাম শিখবে। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আপনি কি শেখাচ্ছেন? সুদের অঙ্ক শেখাচ্ছেন, যে বাবা বলো তো দেখি
100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুহতারাম হাজিরিন, আপনি আপনার বাচ্চাকে সুদের অঙ্ক কেন শেখাবেন? মুসলমানের সন্তান সুদকে ঘৃণা করা শিখবে, মুসলমানের সন্তান সুদকে লাথি মারা শিখবে, ঠিক না ঠিক? আপনি আপনার সন্তানকে শেখাবেন, বাবা বলো তো দেখি, বলে 100 টাকার ভিতরে যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিক থেকে আপনার সন্তান যাকাত শিখবে, আর একদিক থেকে আপনার সন্তান অঙ্কের পাকা হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনি মা, আপনি বাবা সন্তানকে এগুলো শেখাচ্ছেন না, আর আপনি সন্তানকে উল্টা পাল্টা যা আছে এই সবগুলো শেখাচ্ছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন যে এই যে তারা পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে, বলে এমন আমাদের সমাজে টাইট ফিট প্যান্ট পরে, শর্ট শার্ট পরে। আচ্ছা বলেন তো দেখি, আজকের যে মা টাইট ফিট প্যান্ট পরতেছে, যে মেয়ে শর্ট শার্ট পরতেছে, এই মেয়ের দাদি নারী তারাও কি প্যান্ট পরছে? দাদি নানি তারা প্যান্ট পরেছে না? হতেই পারে না। ওই দাদি আর নানির কালচার ছিল, তাদের যে অবস্থা ছিল সেটি হচ্ছে, ওই দাদি আর নানির যদি দাদা নানা 12 হাত শাড়ির জায়গায় যদি 11 হাত শাড়ি কিনে দিত, ওই দাদি আর ওই নানি ওই দাদার সাথে নানার সাথে তার হাজবেন্ডের সাথে ঝগড়া লাগাইতো, বলতো তুমি আমার জন্য কি নিয়ে আসছো? 1 হাত শর্ট, এই কাপড় দিয়ে কি আমার আসল হয়? এই কাপড় দিয়ে কি আমার পিঠ থাকে? তুমি এটা কি নিয়ে আসছো? এই কাপড় পরিধান করে আমি আমার সন্তানের সামনে কিভাবে দাঁড়াবো? এই কাপড় পরিধান করে এটা আমি আমার নাতির সামনে কেমনে দাঁড়াবো? এই যদি হয় দাদি আর নানির অবস্থা, তাহলে তার পরবর্তী প্রজন্ম নাতনি এসে যদি তার পরবর্তী প্রজন্ম নাতনি এসে যদি শর্ট শার্ট আর স্কিন প্যান্ট পরে, তাহলে এই সমস্ত নারীদেরকে যারা প্যান্ট পরে, শর্ট শার্ট পরে, এদেরকে যারা বিয়ে করবে, তাদের পেট থেকে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে, তারা অন্তত ফুল বলে তারা অন্তত শরীরে কাপড় রাখতে চাইবে না, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের মাদেরকে আদর্শ মা হতে হবে। আমাদের মায়েরা যদি আদর্শবান মা হয়ে যায়, তাহলে এই মায়েদের পেট থেকে জামানার খালিদ বিন আসবে, জামানার তারেক বিন জিয়াদ আসবে, মোহাম্মদ বিন কাসিম আসবে, সালাহুদ্দিন আইয়ুবী আসবে। তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে সুন্দর করে দিবেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই গাজীপুরে টাকা তৈরির ফ্যাক্টরি, টাকা তৈরির কারখানা, ইংলিশে বলা হয় সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। বলে এই টাকা তৈরির কারখানার ভেতরে যে পরিমাণ নিরাপত্তা সিসি ক্যামেরার সিকিউরিটি দিয়ে বেষ্টিত হইয়া, ওইখানে যদি একটা পাখি যেতে চায়, ওই পাখিটা সিসি ক্যামেরার আওতার বাহিরের সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আমাদের মা বলে তারা ওই মানুষ তৈরির কারখানা, আমাদের মায়ের পেটে মানুষ হয়। আমাদের যে এই টাকা তৈরির কারখানা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এই সিকিউরিটি যেই টাকা তৈরির কারখানা, এইখানে যদি মানুষ ঢুকে, এইখানে যদি যে কেউকে যাইতে দেওয়া হয়, যে কেউ যাইতে থাকেন, জাল আর ভেজাল টাকা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, জাল আর ভেজাল টাকা হতে পারে। বলেন একজন মা, একজন মুসলিম মা, ওই মা যদি পর্দার থেকে বের হয়ে আসে, ওই মায়ের সামনে যদি যে কেউ দাঁড়ায়, যে কেউ যায়, ওই মায়ের যদি কোনো পর্দা না থাকে, ওই মায়ের পেট থেকে জাল আর ভেজাল মানুষ তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই কারণে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন টাকা তৈরির কারখানায় যে পরিমাণ সিকিউরিটি দেওয়া আছে, আরো নিরাপত্তা দিতে হবে, কারণ এই সিকিউরিটির পরে আমাদের সমাজে জাল আর ভেজাল টাকা আছে না না? মুহতারাম হাজিরিন, তাহলে
এই শুদ্ধ মানুষ, এই পর্দানিশী মানুষ তৈরি করা হয়। বলে ফ্যাক্টরি, সেটা হচ্ছে আজকের আমাদের যে অনুষ্ঠান, বলে তালিমুল কোরআন মরিয়ম মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা হচ্ছে আদর্শ মা গঠন করার কারখানা। এই মাদ্রাসায় হচ্ছে সত্যিকার দিনদার মা হয়। এখানে মানুষ সুন্নাত শিখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শিখে, পয়গম্বর হাদিস শিখে, পর্দা শিখে, ইসলাম শিখে। বলে এই সমস্ত মা যারা পর্দা করে তারা ইবলিস জিনার দর্শনের শিকার হয় না। বলে সমাজের ভিতরে উন্নত নমুনা হচ্ছে আমাদের মহিলা মাদ্রাসা। এজন্য মুহতারাম হাজরিন, এই প্রতিষ্ঠানকে দিল থেকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। আমার ওয়াদা থাকবে, আপনার ওয়াদা থাকবে, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই মহিলা মাদ্রাসাকে ভালোবাসবো। আমরা যখন মারা যাব, আমাদের পরবর্তী যারা আসবে তারাও ভালোবাসবে। এরকম উস্তাদরা যারা আছে তারাও মারা যাবে, এরপরে পরবর্তী আসবে। কিয়ামত পর্যন্ত সুন্দর বন্ধনের মাধ্যমে এই মাদ্রাসা, এই গ্রাম পরিচালিত হবে। এলাকার বাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, মাদ্রাসা বান্ধব হতে হবে। এই তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা বান্ধব হতে হবে। মাদ্রাসার পাশে থাকতে হবে, মনোনয়ন দিতে হবে, সমর্থন দিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে, ছাত্রী দিতে হবে। মানে মাদ্রাসার ফ্যান, মাদ্রাসার লাইট, মাদ্রাসার যাবতীয় একটা বদনা থেকে শুরু করে কি আছে না আছে খোঁজ খবর নিতে হবে। ছাত্রীরা কি খায়, কি না করে সব নিতে হবে। কারণ মুসলমান, আপনার শেষ নিঃশ্বাস যদি শেষ হয়ে যায়, যদি দম শেষ হয়ে যায়, আপনি আর দারুল কোরআন মহিলা মাদ্রাসার 1 পয়সার উপকার করতে পারবেন না। এজন্য আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মাদ্রাসাকে ভালো রাখতে হবে। পুরুষ মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক আছে, কিন্তু তেমন মহিলা মাদ্রাসা তেমন নাই, অনেক বেশি মহিলা মাদ্রাসা নাই। আপনারা সকলেই জানেন, মা বোনেরা হচ্ছে বেশি, ছেলেদের তুলনায় মেয়ে হচ্ছে বেশি। যার কারণে মেয়েদেরকে মাদ্রাসায় বেশি পড়ানো দরকার, বেশি থেকে বেশি ছাত্রী দরকার। আর হচ্ছে দিন যত গড়াচ্ছে, মুসলমানরা তত বদলে যাচ্ছে। দিন যত গড়াচ্ছে, খুন খারাপ বেড়ে যাচ্ছে। আজকের মা যদি দারুল তালিমুল কোরআন মরিয়ম মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আজকে যদি আপনার বাচ্চা, আমার মেয়ে তালিমুল কোরআন মরিয়ম মহিলা মাদ্রাসায় যদি আমরা ভর্তি করিয়ে দেন, 20 বছর পরে আমার মেয়ে যখন মা হতে চলবে, ওই মেয়ের পেট থেকে যে সন্তান হবে, ওই সন্তান হাদি উসমানকে খুন করতে যাবে না। মুহতারাম হাজরিন, যেই সমস্ত কোরআনগারেরা দেশের ভিতরে বলে অস্থিতিশীল করতে চায়, দেশের শৃঙ্খলা ভঙ্গ করতে চায়, আমার যুবক বলে হাদিকে হত্যার চেষ্টা করেছে, আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা বলছি এক হাদিকে মারবে। আমাদের মারা তৈরি হয়ে যাচ্ছেন, বাবারা তৈরি হয়ে যাচ্ছেন। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হাদি জন্ম দিব ইনশাআল্লাহ, একটা করে হাদি বানিয়ে ফেলবো, যাতে আমার এই লাল সবুজের পতাকার 1 ইঞ্চি মাটি কোন শুকর, কোন কুকুর কেউ থাপা দিতে গ্রহণ করতে না পারে। ঠিক না ঠিক? এজন্য হাদির জন্য দোয়া থাকবে, অন্তর থেকে দোয়া থাকবে। আর প্রত্যেকটা যুবককে শপথ নিতে হবে, হাদির ভূমিকায় অবতীর্ণ হতে হবে, হাদির ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা ইনশাআল্লাহ যাদের সামর্থ্য আছে ভবিষ্যতে সন্তান নেব, তারা আমরা ইনশাআল্লাহ মোহাম্মদ বিন কাসেম, সালাহুদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ সহ বলে শরীফ ওসমান হাদির মতো নেককার সন্তান ইনশাআল্লাহ আমরা জন্ম দেবার এবং পরবর্তী সেই আদর্শ পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সেই হাদির মতো সন্তানকেই জন্ম দেওয়ার জন্যই হচ্ছে আমাদের তালিমুল কোরআন মরিয়ম মহিলা মাদ্রাসা। কারণ হলো এইখানে যে
সমস্ত মেয়েরা করবে, ওই সমস্ত মারা তার সন্তানকে উত্তম সুন্দর আদর্শে দ্বারা আদর্শ শিক্ষা দিবে। এরপরে ওই মায়েদের পেট থেকে যে সমস্ত সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুহাম্মদ বিন কাসিমের ভূমিকায় অবতীর্ণ হবে।